ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার বিকেল ৫টায় গোয়ালন্দ শহীদ গণি চত্বরে এ কর্মসূচির আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলা ও পৌর বিএনপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লন্ডন বিএনপির সভাপতি এম.এ. মালেক। আন্দোলনে আপনাদের যে ভূমিকা আপনারা পালন করেছেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য তারেক রহমান এবং রাষ্ট্র কাঠামো রাষ্ট্র গঠনের জন্য উনি যে একত্রিশতম কর্মসূচি ঘোষণা করেছেন, আপনারা আমাদের বাংলাদেশে যে একত্রিশতম এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মালেক, শহীদ ছাত্রনেতা গনির স্ত্রী লাকি, জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদ গণিসহ যারা গণ আন্দোলনে আত্মত্যাগ করেছেন তাদের শ্রমে এই দিবসের তাৎপর্য আরও গভীর। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির চলমান আন্দোলনের মূল লক্ষ্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে 17 বছর বিএনপি এবং অন্য সংগঠনের লাগাতার আন্দোলনের ফসল ছিল 5 আগস্ট। প্রিয় রাজবাড়ীবাসী, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী সদর উপজেলা, গোয়ালন্দ পৌরসভা এবং গোয়ালন্দ উপজেলার মূলদল এবং সহযাত্রীবৃন্দ এবং সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ 15টি বছর বিএনপি নেতা কর্মীদের উপরে যে অমানুষ নির্যাতন করেছিল, তার বিরুদ্ধে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নেতৃত্বে আমরা দুর্বার আন্দোলন করে চলেছিলাম, কাজে তার ধারাবাহিকতা ছিল আমাদের এই 5 আগস্ট। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ছিলেন আধুনিক রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্র করার কারিগর। উনি সেক্টর কমান্ডার ছিলেন, উনি স্বাধীনতার ঘটক ছিলেন, উনি জেল ফোর্সের কমান্ডার ছিলেন এবং উনি আমাদের যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। আজ গণতন্ত্র ঐতিহাসিক গণতন্ত্র, যে গণতন্ত্রে আমরা লং মার্চ করেছিলাম, রোড মার্চ করেছিলাম এবং আমাদের প্রান্তীয় নেতা ইউকে বিএনপির প্রেসিডেন্ট এবং মানিক সাহেব এখনই বর্তমান দলের নেতৃত্ব হবেন। অনুষ্ঠান, এই অনুষ্ঠান বাংলাদেশে আপনার যে গত হাসিনা বিরোধী আন্দোলনে আপনাদের যে ভূমিকা আপনারা পালন করেছেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য তারেক রহমান এবং রাষ্ট্র কাঠামো রাষ্ট্র গঠনের জন্য উনি যে একত্রিশতম কর্মসূচি ঘোষণা করেছেন, আপনারা আমাদের বাংলাদেশে যে একত্রিশতম কর্মসূচি আপনাদের যে ডাইনামিক লিডারশিপ দিয়ে আপনারা দলকে সুসংগঠিত করে আপনারা রেখেছেন। আমি বিশ্বাস করি যে গ্রেটার ফরিদপুর বিএনপির প্রত্যেকটা আসন দানের শীত সেখানে বিজয়ী হবে এবং মনে রাখবেন, দলের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বিভিন্ন দু একটা রাজনৈতিক দল, তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা ইন্ডিয়ার এজেন্ট হিসাবে তারা কাজ করছে। আমরা বিশ্বাস করি যত ধরনের সেইখানে বাধা আসুক, সেই ভাবনায় দানের শীষের ঘরে ঘরে মানুষের দানের শীষের প্রতি ভালোবাসা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা, বেগম খালেদা জিয়া
সেই ডাইনামিক লিডারশিপ, মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের ইতিহাসে উনি বিএনপির ইতিহাসে দেখেন প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, মাল্টিপার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, মাদার অফ ডেমোক্রেসি দেশের বেগম খালেদা জিয়া দেখেন কি পার্লামেন্টারি ডেমোক্রেসিও উনি ইন্ট্রোডিউস করে জনগণের মাঝখানে ফিরিয়ে দিয়েছেন। এমন এই পার্লামেন্ট বন্ধ, আগামী নির্বাচনে ডক্টর ইউনূসের এবং লন্ডন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীতে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে এবং এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমি বিশ্বাস করি যে আপনারা তাদের সৃষ্টিকে জয়যুক্ত করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং ইনশাআল্লাহ তাদের সিট নিশ্চিত বিজয়ী হবে। আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এই প্রচন্ড গরমের মাঝে আপনারা হাজার হাজার আপনাদের নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং কৃষক দল প্রত্যেকটা অঙ্গ সংগঠন এবং আপনার এইখানে সাংস্কৃতিক সংগঠনগুলি সহ জাসার সহ প্রত্যেকটা অঙ্গ সংগঠন, আইনজীবী ফোরাম আপনারা সেখানে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং তারেক রহমানের আবারও পুনরায় ওনার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং যুক্তরাজ্য বিএনপি পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা, আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসির পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য আমি সত্যি মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়ক এবং জুলাই বিপ্লবের আপনারা নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি ভালোবাসা থাকলো এবং আপনাদের লন্ডনের আমন্ত্রণ জানাচ্ছি এবং ইনশাল্লাহ শীঘ্রই আমরা বাংলাদেশে আসবো। আজকে রাজবাড়িতে ডেফিনেটলি আমি ভিজিট করবো আমার এটা বাংলাদেশের কোন জেলায় যদি প্রথম আসি এই রাজবাড়িতে আসবো এবং রাজবাড়ি আমার সেকেন্ড হোম এটা আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম, মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের স্বয়ং সালাম আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আজকে 5ই আগস্ট সেদিন ফাঁসির শেখ হাসিনা তার 300 এমপি নিয়ে তার বাহিনী নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আমাদের ছাত্র জনতার গণ-অভ্যুত্থান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে 17 বছর বিএনপি এবং অন্য সংগঠনের লাগাতার আন্দোলনের ফসল ছিল 5ই আগস্ট। প্রিয় রাজবাড়িবাসী, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী সদর উপজেলা, গলন্দ পৌরসভা এবং গলন্দ উপজেলার মূলদল এবং অঙ্গ নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ 15 বছর বিএনপি নেতা কর্মীদের উপরে যে হওয়ালিস নির্যাতন করেছিল তার বিরুদ্ধে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নেতৃত্বে আমরা দুর্বার আন্দোলন করে চলেছিলাম, তার ধারাবাহিকতা ছিল আমাদের এই 5ই আগস্ট। আমাদের